কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ভুতুড়ে ভোটার রুখতে তৎপর হয়েছে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর জেলা কার্যালয় ও আসানসোল জেলা কার্যালয়ে জেলা সভাপতির উপস্থিতিতে ব্লক সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। জানা যায়, এই মিটিং থেকে জেলা সভাপতি সাফ নির্দেশ দেন দিল্লি গুজরাটের ভুয়া ভোটারদের রুখতে সমস্ত নেতৃত্ব সহ ব্লক সভাপতিকে একত্রে মাঠে নেমে সাধারণ মানুষের মধ্যে গিয়ে কাজ করতে হবে। সেই মতো আজ পাণ্ডবেশ্বর বিধায়ক নিজে ভুতুড়ে ভোটার খোঁজে পাণ্ডবেশ্বরের অলিতে গলিতে বাড়িতে বাড়িতে নিজে পৌঁছান। এদিন তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর অঞ্চলের সুখবাজার কোট্টারডিহি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটার লিস্ট চেক করলেন। এই প্রসঙ্গে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপি হচ্ছে ভারতীয় জালি পার্টি। দিল্লি গুজরাট হরিয়ানায় জাল ভুতুড়ে ভোটার ঢুকিয়ে সরকার গঠন করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। সুতরাং পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব ভুতুড়ে ভোটার নিয়ে সদা তৎপর। আমাদের নেতৃত্ব ভুতুড়ে ভোটারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজ থেকে পাণ্ডবেশ্বরে ভুতুড়ে ভোটারদের বিরুদ্ধে লড়াই শুরু হলো। আমার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট আছে, যুব প্রেসিডেন্ট আছে, অঞ্চল সভাপতি আছেন, পঞ্চায়েত মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতি মেম্বাররা আছেন। আমরা সবাই মিলে পাড়ায় পাড়ায় ঘুরছি এবং দেখছি প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে যে যাতে কোথাও, যেমন একটা ফ্যামিলিতে মনে করুন তার 2 ছেলে, হঠাৎ দেখা গেল তার আরও 2টো ছেলে বেড়ে গেল। হ্যাঁ, এরকমভাবে এরা জেনে প্রতিটা ভোটারের বাড়িতে যে কি বলে এপিক কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা এবং প্রতিদিন যে আমাদের অনলাইন ভোটার হচ্ছে তাতে কটা বাড়লো, কি হলো, সেগুলো সব নজর রাখা আমরা শুরু করেছি। পশ্চিম বর্ধমানে গতকাল 2টি মিটিং করা হয়েছে, একটি দুর্গাপুরে এবং একটি আসানসোলে। সেখানে ব্লক প্রেসিডেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে মাঠে নেমে যাওয়ার জন্য, এবং এই ভুতুড়ে ভোটারের প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে কার্যকরী করে মাঠে নেমে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে পুরো নজর রাখা এবং ব্যাপারটা দেখে নেওয়ার জন্য। এটা একটা ইলেকশন কমিশনকে কুক্ষিগত করে বিজেপি ভাবছে যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোটার লাগিয়ে, যেমন করে দিল্লিতে জিতেছে, একটা ইয়েতে বিধানসভাতে হঠাৎ করে 10,000 20,000 ভোটার বেড়ে গেল, আর সেই ফলস ভোটের উপর ভিত্তি করে সেখানকার মানুষের যেটা চাইছিল তাদেরকে হারিয়ে দিয়ে এরা একটা নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গ আলাদা জায়গায়, এখানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়। এখানে দেখছেন আমরা মাঠে এসেছি, এখানে ভোটাররাও আছেন, আমরাও আছি, পঞ্চায়েত মেম্বাররাও আছে, সব আছে। আমাদের সঙ্গে এদের সঙ্গে নিত্য যোগাযোগ। আমাদের প্রতিদিন গ্রাম পঞ্চায়েত মেম্বাররা যোগাযোগ করেন, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ মেম্বার, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, যুব সভাপতি, ছাত্র সভাপতি, মহিলা নেতৃত্বরা আমাদের রয়েছে, সবাই রয়েছে। তো আমরা সবাই আছি। আমি নিজেও বিধায়ক হিসেবে এলাকা এলাকায় ঘুরছি। তো সুতরাং আমাদের এখানে আমরা রুখে দেবো নিশ্চয়ই।